রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। قال رسول الله صلى الله عليه وسلم بين العبد بين الكفر ترك الصلاة. قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة. জবান খুলে বলি সুবহানাল্লাহ। নররূপে নারী অনং মম বিশ্ব ভুবনং জন্ম বৈকুণ্ঠং মম চরণং সেবনং তব তুলসী পুষ্পং গঙ্গা জলং তব স্বর্গবর্ষণ। অখণ্ড মণ্ডলাকার ব্যক্ত যেন চরাচর তব চরণং সেবনং মম তব পরলোক গমনং মম সেবনং কঙ্গ। মদ অবদিতাং বেবাঙ্গ কারান্তে প্রকৃতাং মিশনং বাক্যে সদা সরধার্যরং ঈশ্বরং ধ্যানং প্রবতং গুহা। লা ইলাহা রতি পাবন ইল্লা ইলাহ পরম পদম। জন্ম বৈকুণ্ঠ ইনুত নাম জপি মোহাম্মদম। হতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পরম পুরুষং অল্ল রসুলং মোহাম্মদং কম্বরস্য। লাইলম ইল্লাল্লাহ মোহাম্মদং রসুলুল্লাহ আমিনং ফাতেমং মক্কানং মদিনা হাজানং হচনং বম 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 ক্রিং ক্রিং। নারায়ে তাকবীর। ওর হলো না। বাংলাদেশের মুসলমানেরা হলো রয়্যাল বেঙ্গল টাইগার, এটা আমরা ভারতের লোকেরা জানি। কিন্তু আজকের শব্দ শুনে আমি কি বলবো ভারতে কি? আপনাদের জবান গুলো কার? আল্লাহর জন্য ধ্বনি দিবেন না দিবেন কার জন্য? আজকে ধ্বনি যত দূর যাবে 19 দিন আপনাদের বাবা মার কবরের আযাব মাফ হবে। নারায়ে তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআনের আলো ঘরে ঘরে আলো, হাদিসের আলো ঘরে ঘরে আলো। মুসলমানের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারে তাকবীর। আল্লাহু আকবার। सबसे औला वाला हमारी नबी, सबसे बाला वाला हमारी नबी, सबसे औला वाला हमारी नबी, सबसे बाला वाला हमारी नबी। चिल्ले बोले मरहबा। एक बार कलेमा पढ़ी ला इलाहा इल्लल्लाह। एक सामने दिखे आगे आसी मेहरबानी करे कलेमा पढ़ी আর সামনে আছি। লা ইলাহা ইল্লাল্লাহ।
মৌলার কি খেলায়া ডঙ্কা বাজে কারবালায়া চতুর্দিকে এ জিতের সৈন্য চতুর্দিকে এ জিতের সৈন্য বন্ধ কাদেই মামে কেলায়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ। সাকরান পাড়া ও পাতান পাড়ার যৌথ উদ্যোগে মসজিদের উন্নয়ন কল্পে ফুলকি রহমানিয়া জামে মসজিদ ঈদগাহ মাঠ সংলগ্ন বেলাই চন্ডী পার্বতীপুর দিনাজপুর এই ওয়াজ মাহফিল সুধী মহোদয়গণ, আমার সমবসী ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় যুবক বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কচি কাঁচা ছেলে মেয়েরা, দূরে কিংবা কাছে থাকতে পারেন আমার পূর্ব ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, এদেশের পুলিশ প্রশাসন ভাইয়েরা, গোয়েন্দা ও সাংবাদিক ভাইয়েরা, আপনারা শুনেছেন বা শুনলেন যে আমি ইতিপূর্বে 360টা মূর্তি পূজক ছিলাম। রামায়ণ গীতা, মহাভারত, চণ্ডী গীতা, বদ্ধ গীতা, পুরাণ, সত্য পুরাণ, রাম পুরাণ, রাধা পুরাণ, কৃষ্ণ পুরাণ, মুনি পুরাণ, কুণ্ডী পুরাণ, দেব পুরাণ, শতপথ পুরাণ, ভাগবত, মধ্য পুরাণ, দুর্গা পুরাণ, শিব পুরাণ, অসুর পুরাণ, গণেশ পুরাণ, কার্তিক পুরাণ, ব্রহ্ম বৈবত্য পুরাণ, বেদ, ঋক, সাম, যদু, অথর্ব, 60,000 মুনি ঋষি, 33.5 কোটি দেবতার আমি ছিলাম একজন পূজারী ব্রাহ্মণ। আজ আপনাদের সমদোয়ার বদলতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি কেন মুসলমান হলাম, এই কথাটা কি আপনারা কেউ শুনবেন? কে শুনবেন? একটু হাত তুলে দেখা, বলেন আলহামদুলিল্লাহ। তো আপনারা যদিও আজকে আপনাদের প্রতিবেশী রাষ্ট্র কলকাতা ভারত থেকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি, আদতে কিন্তু আমার বাপদাদাদের জন্ম বাড়ি ছিল এই বাংলার জমিনে, বরিশাল ডিস্ট্রিক্ট, গৌর নদীর তীরে। 47 সালে রায়তের সময় আমার বাপদাদারা ভারতের বর্ধমান ডিস্ট্রিক্ট, মেমারি থানা, অর্জুনপুকুর গ্রামে বদলি হয়ে যায়। সেখান থেকে আমার বাবা ভারতে বেশ কয়েকটা বাড়ি করে। তো আমার বাবার নাম ছিল শ্রীযুক্ত বাবু বিশ্বনাথ চক্রবর্তী, আমার দাদার নাম ছিল শ্রীযুক্ত রাজকুমার চক্রবর্তী, আর বর্তমান দাদাকে তো আপনারা এক নামে সবাই চিনেন, যার নামটা হলো ফাটা কৃষ্ণ। এনার কিন্তু জন্মসূত্রে নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। এই গৌরাঙ্গ চক্রবর্তী থেকে চিত্র জগতে যাওয়ার পর তার নামটা পরিবর্তন হলো মিঠুন চক্রবর্তী। এরপরে বিভিন্ন নামে সে পরিচিত। তবে আমি একটি কথা বলতে চাই, যেদিন থেকে আমি পবিত্র কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেই দিন থেকে মিঠুন কিন্তু আমার ভাই নয়, মিঠুন ভাই থেকে আমি বহিষ্কার হয়েছি। আমার ভাই হলো আপনারা, কি বলে? ওই দিন আমার মিঠুন ভাই হবে যেই দিন সে কালেমা পড়ে মুসলমান হবে।
যতদিন সে মুসলমান হয়নি এতদিন থেকে আমার ভাই হলো মুসলমানেরা। কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান আমরা ভাই ভাই। আপনাদের সঙ্গে আমার বিশেষ একটা সম্পর্ক আছে, সেটা কি যে আপনারা হলেন পুরাতন মুসলমান আর আমি হলাম নব মুসলমান। তো আপনারা হলেন আমার দাদা মুসলমান আর আমি হলাম আপনাদের নাতি মুসলমান, ঠিক না বলছি? তো এটাও কিন্তু একটা গর্ব যে দাদার সামনে নাতি বসে কোরআন হাদিসের কথা বলবে আর দাদারা বসে বসে শুনবে, কি বলে? তাহলে আজকে খেলা শুরু হোক, দাদা আর নাতি, দেখি কে হারে আর কে জিতে। কি রাজি আছেন? কে কে আছেন হাত তুলে? কিন্তু খেলা ঠকবে কে? যে উঠবে, যে উঠবে সেই গোল খাবে। কথাটা ঠিক না বেঠে? জরুরত ছাড়া কেউ যেন আমরা না উঠি, তবে আমার থেকে কিন্তু জানে আমার আল্লাহ, ঠিক না বেঠে? কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থটার নাম কি? শুধু মুখে বললে চলবে না, দলিল দিতে হবে, দলিল দিতে হবে, ঠিক না? ঠিক। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো 4খানা 100 খানা কিতাব, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো কোরআন শরীফ। কোরআন শরীফকে যদি আপনি জিজ্ঞেস করেন, হে কিতাব তোমার নাম কি? কোরআন শরীফ জবাব দিচ্ছে বাহু আল কোরআনুল মাজিদ, আমার নামটা হলো কোরআন শরীফ। পৃথিবীর মুখে ক্লাস 1 থেকে পিএইচডি ডিগ্রি পর্যন্ত যত গ্রন্থ আছে, যত ধর্মগ্রন্থ আছে, যত ইতিহাস আছে, যত নভেল আছে, যত নাটক আছে, কেউ এই নিজের নাম নিজে বলতে পারে না, কিন্তু কোরআন শরীফ নিজের নাম নিজে বলতে পারে। বলেন না সুবহানাল্লাহ। ওই কোরআনের পক্ষে থাকবো না থাকবো কার পক্ষে? কথাটা ঠিক না ঠিক? কোরআনের বিরোধিতা যারা করবে তারা কিন্তু মুসলমান নয়। এই কোরআন শরীফকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনার ঠিকানা ছিল কোথায়, কোরআন শরীফ জবাব দিচ্ছে ফিহা লৌহুল মাহফুজ। আল্লাহু আকবার। লৌহুল মাহফুজে আমি ছিলাম। আপনি কবে আসলেন? পবিত্র রমজান মাসে 30টা দিন 30টা রাত্রি একটা রমজান মাস, কোন দিনে কোন রাত্রিতে আপনি এসেছেন? কোরআন শরীফ জবাব দিচ্ছে লাইলাতুল কদর, শবে কদর রাত্রিতে 26শে রমজান দিবাগত রাত্রিতে আমি সর্বপ্রথম এই পৃথিবীর বুকে এসেছি। আপনার বাহকটা ছিল কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার ধারকটা ছিল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমি যেই ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছি ওই ধর্মের বেদকে যদি জিজ্ঞেস করা যায়, হে বেদ তোমার জন্ম কোথায়? বেদ বলতেছে বেদ বেদাংশ, শাস্ত্র বেদাংশ।
বেদ বিভিন্ন ধরনের, শাস্ত্র বিভিন্ন ধরনের, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনে মিলে এক ঈশ্বর। ব্রহ্মার নিষ্প্রিয়তমা সাবিত্রী দেবীকে গর্ভধারণ করিলেন যথাবিধি মতে। তাই দেবী দিব্য শতবৎসর পরে প্রসবিলাচারিলেন ব্রহ্মাণ্ড ভিতরে। বেদের জন্ম হলো সাবিত্রী দেবীর গর্ভে, থাকলো কতদিন 100 বৎসর। একথা কি কাছে ধরে, কি করে 100 বৎসর গর্ভ থাকতে পারে? আবার চারিখানা বেদ একেবারে প্রসব করে গেল, এটা কি একটা দলিলের কথা হতে পারে? কোরআন শরীফকে যদি আপনি জিজ্ঞেস করেন, হে কেতাব আপনি কতদিনে এসেছেন, কোরআন শরীফ জবাব দিচ্ছে দীর্ঘ 23 বৎসরে। মক্কি এবং মদিনাতে আমি পৃথিবীর মুখে এসেছি। কার জন্য এসেছেন? হুদাল লিন্নাস, গোটা মানব জাতিকে শান্তি দেওয়ার জন্য আমি পৃথিবীর মুখে এসেছি। কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠা হলে প্রত্যেকটা জাতি শান্তিতে বসবাস করতে পারবে। পৃথিবীর যত সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। এটা কি স্লোগান দিতে আপনাদের আপত্তি আছে? পৃথিবীর যত সমস্যার সমাধান বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, তার একটা বাস্তব প্রমাণ এই যে করোনা ভাইরাসে, এই যে চীনের বাদশা বর্তমান মসজিদে মসজিদে দোয়া প্রার্থনা চাচ্ছে। 552টা মসজিদের তালাবদ্ধ করেছিল। 3.5 কোটি মুসলমানদেরকে আজকে বেশ কিছুদিন যাবত তাদেরকে বিভিন্ন রকমের বাবাজিরা শাস্তি দিয়া আসতেছিল। রমজান মাসে দৌড় করে মানুষদেরকে ধরে ধরে মদ খাওয়াইতো, এরপরে গির্জাতে যাওয়ার জন্য বাধ্যকতা করত, মসজিদে আজান পর্যন্ত দিত না, মহিলাদেরকে বেপরদাই চালাইতো, পর্দা পশিদার থেকে তাদেরকে বোরকা পরিধান করতে দিত না। এই মুসলমানদের নির্যাতনের খাতিরে আল্লাহ পাক এমন ভাইরাসে পরিণত করলেন 7.5 কোটি বৌদ্ধদেরকে একটা শহরের মধ্যে বন্দী করে রাখলেন। চিল্লে বলে না সুবহানাল্লাহ। এটা তো নতুন খবর নয়, টাটকা খবর নয়, এটা আপনারা সবাই শুনেছেন। সেই চীনের সরকার মসজিদে মসজিদে গিয়ে নিজের হাতে তালা খুলে দিয়ে ইমাম মসজিদের বেতন নিযুক্ত করে প্রত্যেকটা মুসলমানকে মসজিদে যাওয়ার জন্য অনুরোধ করতেছে, দোয়া প্রার্থনা করতেছে, আর চিন্তা করতেছে যে শুধু মুসলমান আমাদের বৌদ্ধ খ্রিস্টানদের এবং বিভিন্ন জাতি যারা আমরা বাস করি চীনারা, তাদেরকে শুধু এই ভাইরাসে আক্রান্ত করে, কিন্তু মুসলমানদেরকে কেন ধরে না? কেন ধরে না? এর কথাটা আপনারা বলতে পারবেন? আমি বলতে পারবো ইনশাআল্লাহ। এখনই বলবো না, খেলা তো কেমন শুরু, গোল দিব শেষে। কথাটা ঠিক না বেশি? দেখি কতক্ষণ খেলা চলে। বলেন আলহামদুলিল্লাহ। খেয়াল করবেন, আজকে পার্বতীপুর নামার পর আমাকে বললেন যে হুজুর একটা জিনিস আমরা শুনবো, কি যে হিন্দুরা শুধু পাঠা খায়, হাওড়ার বকরি খায় না কেন? আমি বললাম বাবা আমি এখন বলতে পারবো না, খুব ক্লান্ত, যদি মঞ্চে যান আমি বলবো। তো আমার বক্তা ভাই বললেন যে উনি আসছেন, উনি বলতে বলছেন, তা আপনারা কি শুনবেন? বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মুনাজাতের আগে খেয়াল রাখেন, আমি কিন্তু পয়েন্ট রাখলাম 3টা। প্রথম পয়েন্ট ছিল আমি কেন মুসলমান হলাম, আপনাদের খেয়াল আছে। 2 নম্বরে চীনাদেরকে ভাইরাসে আক্রান্ত করে মুসলমানদেরকে ধরে না কেন? বলেন না সুবহানাল্লাহ। 2
3 নাম্বার হলো হিন্দু ভাইরা শুধু পাঠা খায়, হাওলান বকরি খায় না কেন? এই 3টা পয়েন্ট যদি খেয়াল না থাকে আপনারা খেয়াল করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। কয়েকবার কালেমা পড়ে লা ইলাহা এই দুইজনে কিন্তু গোল খায় দিন, হয়তো উঠে যাচ্ছে, তাহলে গোলটা কিন্তু আপনাদের পক্ষে হয়ে গেল বাবা। কালেমা পড়ে লা ইলাহা আরো ছোট করে বলেন, তার কারণ যদি বড় করে বলি হয়তো হতে পারে মামলা, না হতে পারে হামলা। কারণ মামলা হামলা তো আমরা অনেকেই বাবাজিরা জড়িত, কিন্তু প্রকৃত মুসলমান যারা উমর মার্কা কুয়াতি শক্তি নিয়ে জনসেবা করতে চায়, তারা মামলা হামলাকে ডরায় না। তারা হলো সিংহের জাত। তাদের মৃত্যুটা মৃত্যু নয়, তাদের মৃত্যুটা শহীদি মৃত্যু হয়ে যায়। কথাটা ঠিক না বেশি? কারণ আপনারা বাংলার মুসলমান হলেন রয়্যাল বেঙ্গল টাইগার, এটা আমরা জানি। বলেন না সুবহানাল্লাহ? কারণ বাংলার মুসলমান যদি হুঙ্কার ছাড়ে সারা বিশ্ব কাঁপে। যার প্রমাণ এই যে তাসলিমা নাসরিন কোরআন শরীফের ভুল ধরেছিল, ঠিক না ঠিক? বেশরিয়তি কথা বলেছিল, বেপরদায়ী কথা বলেছিল, বোরকার বিরুদ্ধে বিভিন্ন মিটিং মিছিল করেছিল, বই পর্যন্ত লিখেছিল। কি বলে কথা ঠিক না? বাংলার প্রত্যেকটা মুসলমান যখন একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়েছে, ওই তাসলিমা নাসরিন নিজে বোরকা পরে এয়ারপোর্ট থেকে বাবাজিরা ভারতে ট্রান্সফার। কথাটা কি ঠিক না বেঠি? এই জন্য বিশ্বের মধ্যে আপনাদের নাম আছে যে বাংলার মুসলমান হলো রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলার মুসলমান গরিব হতে পারে, কিন্তু বাংলার মুসলমানের আমল সারা পৃথিবীর মধ্যে 2টা, তারাই 1 নম্বরে আছে। 1 নম্বর হলো বাংলার মুসলমান আল্লাহর ইবাদত করে বেশি। 2 নম্বরে বাংলার মুসলমান মেহমানদারি ভালোবাসে বেশি। যার জন্য এই মিয়ানমারে যখন মুসলমানদের উপর নির্যাতন চলে, তখন আমরা শাহী মসজিদের এবং দিল্লি মসজিদের এবং আপনাদের দাওমান মাদ্রাসার বড় বড় হুজুরেরা সহ আমরা প্রায় 12 হতে 14,000 আলেম এই নরেন্দ্র মোদীর কাছে আমরা আবেদন করেছিলাম যে বাংলার 40 কোটি মুসলমানদের যে সম্পদ দিয়েছে আমরা দিল্লি 10 বার কিনা বেচা করতে পারবো। তাই এই মিয়ানমারের নির্যাতিত মুসলমান ভাইদেরকে আমরা মিয়ানমারের থেকে আমাদের ভারতে নিয়ে আসতে চাই। এতে সরকারি পর্যায়ের কোন জায়গার প্রয়োজন হবে না। মুসলমানের আমরা জায়গা দিব, মুসলমানের আমরা মেহমানদারি তাদেরকে সারা জীবন করব। কিন্তু এই নরেন্দ্র মোদী এটা মেনে নেয় নাই। মেনে নিলেন আপনাদের বাংলার জননেত্রী শেখ হাসিনা, যার জন্য বাংলার মুসলমানদের সারা বিশ্বে নাম আছে যে তারা আল্লাহর ইবাদত করে বেশি আর মেহমানদারি ভালোবাসে বেশি। বলেন না সুবহানাল্লাহ? কাজে এই নামটা কি আপনারা ডুবাতে চান? চিল্লায় বলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা এবার খেয়াল করেন, আল্লাহর সঙ্গে আমার ভগবানের কোন তুলনা হতে পারে না। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম,
কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো একজন। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ জন্ম নেয় নাই, মা বাবা কারো প্রয়োজন হয় নাই। কিন্তু ভগবান বলেন নররূপে নারায়ণং মম বিশ্বভুবনং জন্ম বৈকুণ্ঠং মম চরণং সেবনং তব তুলসী পুষ্পং গঙ্গা জলং তব পরলোক গমনং মম সেবনং কঙ্গ। ভগবান বলেন আমরা ভগবান একজন নই, আমরা ভগবান হলাম 360 জন। তাই ভগবানের বাবা আছে, ভগবানের বাবার নাম হলো বাসুদেব, ভগবানের মা আছে, মায়ের নাম হলো সাবিত্রী, ভগবানের বিবি আছে, বিবির নাম হলো ভগবতী, ভগবানের ছেলে মেয়ে আছে কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী। কিন্তু আল্লাহর কেউ আছে? কিন্তু আল্লাহর ঘর আছে না নাই? আল্লাহ বলেন সর্বপ্রথম আমি কাবাকে তৈরি করেছি, আর কাবাকে লক্ষ্য করে মুসলমান জামাত এক একটা করে সানি কাবার ঘর তৈরি করেছি, যার নামটা হলো মসজিদ। এই মসজিদটা কার ঘর? ভগবানের কোন ঘর নাই। তাই ভারতের সরকার নরেন্দ্র মোদী চিন্তা করলো আমার বাপ দাদার আমল থেকে ভগবানের ঘর পাই না, এখন মসজিদকে দখল করে আল্লাহর ঘর বা ভগবানের ঘর বানাতে হবে। এই ভগবানের নামটা হলো রাম। অযোধ্যা রাজা দশরথের ছেলে রামচন্দ্র, এরা নাকি ওই বাবরি মসজিদে জন্ম নিয়েছে। সেই মসজিদ খানা বাদশাহ জাহাঙ্গীর ওই জায়গাখানা দান করেছে। বাদশাহ বাবর মসজিদটা নির্মাণ করেছে। এই মসজিদে প্রায় 10 হইতে 15,000 মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারে। ভাইজান গো, এই মসজিদ খানা যখন আমি অমুসলমান ছিলাম তখন আমার বয়স ছিল 22 বছর। আমি গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, নবদ্বীপে এই দীর্ঘ বেদ পুরাণ নিয়ে বিশ্বাস করতেছিলাম। সেই সময় বাবরি মসজিদ নিয়ে যখন কন্দোলন চলল, আমি নিজে কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে আমাবস্যার রাত্রি ছিল, গভীর রাত্রিতে জানলা ভেদ করে দেখি বিদ্যুতের কোন সংযোগ নেই, অথচ 1000 পাওয়ারের বাল্বের আলো আসতেছে। এই ঘটনাটা দেখে পরের দিনে আমি মুসলমান সেজে মসজিদের ভিতরে প্রবেশ করি। মসজিদের ভিতরে প্রবেশ করে দেখি বাদশাহ বাবর দামি দামি পাথরগুলো এই মসজিদের চতুর্দিকে দেওয়ালে দেওয়ালে সেটিং করেছে। সেই পাথরগুলো দিন-রাত 24 ঘন্টা একই নিয়মে আলো দান করতেছে। মেম্বারের কাছে আলমারিটা খুলে দেখি 3খানা চুল। আমি মসজিদ সাহেবকে বললাম, হুজুর এই চুলগুলো কার? বলে এটা চুল নয়, এটা হলো বিশ্ব নবীর 3টা দাড়ি। আরেক জায়গায় দেখতেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা তরবারি। আর এক পাশে দেখি আলমারি খুলে একটা হাতের লেখা কোরআন শরীফ। আমি বললাম, হুজুর এই কোরআন শরীফটা লিখছে কে? বলে এটা লিখছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানদের এই সম্পদগুলোকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য সর্বপ্রথম
বলরাম চক্রবর্তী, জয়ন্ত চক্রবর্তী, হরিপদ চক্রবর্তী, নরেশ চক্রবর্তী, নবকুমার চক্রবর্তী, নারায়ণ চক্রবর্তী, গোলহরি চক্রবর্তী, রমেশ চক্রবর্তী, পরেশ চক্রবর্তী, রহিদাস চক্রবর্তী, নব চক্রবর্তী, বলাই চক্রবর্তী, চন্দন চক্রবর্তী প্রমুখ এইরকম 25 জন যুবক সর্বপ্রথম বলরাম চক্রবর্তীর নেতৃত্বে এই মসজিদকে ভাঙ্গার জন্য তারা যখন মেম্বারে উঠে বাবাজিরা হাতুড়ি দিয়ে আঘাত করেছে, আগুনের বৃষ্টি 3 সেকেন্ড শুরু হয়েছে। 3 সেকেন্ডের মধ্যে 25 জনের অঙ্গহানি হয়ে গেছে। বলরাম চক্রবর্তী চোখের দৃষ্টি চলে গিয়েছে, কারো কারো বাবাজিরা মুখ বোবা হয়ে গেছে, কারো কারো কানগুলো বাবাজিরা তারা, কারো কারো হাতগুলো লুলা হয়ে গেছে, কারো কারো পা গুলো ভেঙে গিয়েছে, বিভিন্ন অঙ্গহানি হয়ে ওই মসজিদ থেকে আপনা আপনি তারা পড়ে গিয়েছে। এই বলরাম চক্রবর্তীকে ভারতে বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পর আমেরিকায় পাঠানো হয়েছিল। আমেরিকার বড় বড় ডাক্তারেরা ফয়সালা দিলেন যে বলরাম চক্রবর্তী, যার কাছে তুমি অপরাধ করে চোখের দৃষ্টি হারিয়েছ, তার কাছে মাপ না নেওয়া পর্যন্ত তোমার চোখের দৃষ্টি ফিরে দেওয়ার মতো ক্ষমতা আমাদের না। বলরাম চক্রবর্তী ছিলেন ডক্টরেট, অত্যন্ত শিক্ষিত জ্ঞানী ব্যক্তি ছিলেন, তাই তার বুঝতে আর দেরি হলো না। হাসপাতালের বেডে শুয়ে শুয়ে আল্লাহর কাছে নিয়ত করলেন, আল্লাহ আমি বুঝতে পেরেছি তোমার ঘরে অপরাধ করার কারণে আমার চোখের দৃষ্টি যেহেতু গেল, আল্লাহ তোমার কাছে মান্যত করতেছি, তুমি যদি আমার চোখের দৃষ্টি ফিরে দাও আমি পবিত্র কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। এই নিয়ত করে যখন ঘুমায় পড়েছে, ঘুম থেকে উঠে দেখে আল্লাহ তার চোখের দৃষ্টি ফিরে দিয়েছে। সঙ্গে সঙ্গে ইরাকে গিয়ে তিনি পবিত্র কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বাবাজিরা 25 জনেই যখন নিয়ত করে কালেমা পড়েছে, প্রত্যেকেই অঙ্গগুলো আবার ফিরে পেয়েছে। এই রকম ঘটনা দেখার পরে, শোনার পরে এই নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিলেন মসজিদ ভাঙতেই হবে, কিভাবে ভাঙা যায়, আমার ভগবানের ঘরকে প্রতিষ্ঠা করতেই হবে। কারণ ভগবান তো দাদা ভগবান। ভগবান কেমন যে নিজের স্ত্রীকে চুরি করে নিয়ে যায়, ভগবান কোনো খবর রাখে না। ছোট্ট ভাই লক্ষণকে ধরে, লক্ষণ বলে আমিও তো জানি না, ছোটই নামে একটা পাখি প্রমাণ করে দিল, হ্যাঁ আমি বলতে পারি আপনার স্ত্রীকে নিয়ে গেছে লঙ্কাপুরি। এখন লঙ্কাপুরিটা কোথায় এটাও ভগবান জানে না। ডাকে কাকে? সারো সারো কদালি মান, আসক বেটা হনুমান, কোথায় আসরে বাবা পবনের নন্দন। এখন পবন মানে বাবা, নন্দন মানে হলো বেটা। এই পবনের বেটা আসলো হনুমান। হনুমান আপনারা দেখেছেন ভাই? এই যে যারা সার্কাস দেখছেন তারা দেখতে পারে, কারণ বানরের বড় ভাইটাই হলো হনুমান। এখন হনুমানের লাশ, হনুমানকে বললো ভাই হনুমান আমি তো 7 সমুদ্র 13 নদী পানি দিতে পারি না, কেমনে যাব লঙ্কাপুরীতে? বলে এটার ব্যবস্থা আমার কাছে আছে। ছোট্ট ভাই লঙ্কতকে ডাকলো, লঙ্কত হলো বানর। বানরকে বলে ভাই তুই এই পাশে বস, আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে চলে যাচ্ছি,
ওই পাশ থেকে লেজটা আগে দিব, আগাইতে আগাইতে যত দূর আসবে যেখানে খাটো হয়ে যাবে ওইখানে তোমার লেজটা লেগে দিবে, তাহলে একটা ব্রিজ মাথায় যাবে। তাই করলো। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে ভগবান চলে গেল লঙ্কাপুরীতে। লঙ্কাপুরীতে গিয়ে প্রচন্ড যুদ্ধ বেজে গেল। যুদ্ধ করতে করতে হঠাৎ করে লক্ষণকে লেগে গেল বান। বিশল্যকরণী না হলে লক্ষণ বাঁচবে না। কোথায় পাওয়া যাবে? গন্ধম্য পাহাড়ে যেতে হবে। এই গন্ধম্য পাহাড়ে যাবে কে? হনুমানকে পাঠানো হলো। অনুরোধ করে বলা হলো, হনুমান সূর্য উঠার আগে তোমাকে কিন্তু এই বিষণ্ণ করে নিয়ে আসতে হবে, কারণ সূর্য যদি উদয় হয় লক্ষণ কাকাকে আর বাঁচানো যাবে না। হনুমান চলে যায় গন্ধম্য পাহাড়ে গিয়ে। বিষণ্ণ কর্ণী চিনেন না, তাই 22 মাইল ব্যাপী একখানা পাহাড় মাথায় করে নিয়ে রওনা হইয়া যায়। অত রাস্তায় এসে দেখে সূর্য উদয় হচ্ছে। সূর্যকে ডেকে বলে, তোমার নাম কি? সূর্য বলে, আমার নামটা হলো ভালু। হনুমান বলে, আমার নামটা তো হনু। হনু আর ভালু আমরা তো একই রাশি, আসো একটু কাছাকাছি মোলাকাত করি। যখনই সূর্য কাছে এসেছে সূর্যটাকে খপ করে হনুমান ধরে, কেউ বলে কানের হাড়ির মধ্যে, কেউ বা বলে এটাকে কি বলে, এই বগলের তলে দাবায় রেখেছে। এটা কি একটা বুঝের কথা হলো? আমি কিন্তু বুঝি নাই। কি বুঝি নাই? যে সর্বপ্রথম বুঝি নাই যে ভগবান যদি কৃষ্ণ, ভগবান যদি রামচন্দ্র হয় তাহলে তিনি সর্বজ্ঞ সর্বময়। ভগবান তো দূরের কথা, কোন ইমাম সাহেব যদি নামাজে আসতে বিলম্ব করে বলে, ভাইজান কে বা কাহারা আমার স্ত্রীকে আজকে রাত্রিতে চুরি করে নিয়ে গেছে, খোঁজাখুঁজি করলাম কিন্তু সন্ধান পাইলাম না, এই জন্য আমার আসতে বিলম্ব হয়েছে। আগে যেভাবে আমার পিছনে আপনারা ইক্তিদাহিতুল বিহাজাল ইমাম বলেন, এখনো সেইভাবে বলেন। আগেও আমি ইমাম, এখনো ইমাম, আপনারা এখনো আছেন মুসল্লি। আপনারা বলেন এইরকম ফাসেক ইমামের পিছনে কে নামাজ পড়বেন? পরিষ্কার। তুমি যত বড় আলেম হমিয়া, নিজের স্ত্রীর খবর যেহেতু নিজে রাখো না, তোমার মতো ফাসেক ইমামের পিছনে আমাদের নামাজ হবে না। কি বলে? তাহলে ভগবান সর্বজ্ঞ সর্বময়, যার খবর নিজে রাখে না সে কি করে ভগবান? দ্বিতীয়তে, এখন হনুমানের লেজ আর বানরের লেজ, দুইটা লেজ একত্রিত করে যদি 7 সমুদ্র 13 নদী এত বড় একটা ব্রিজ হতে পারে, তাহলে কোটি কোটি টাকা খরচা করে আমাদের ভারত বড় ব্রিজ, আপনাদেরও বড় বড় ব্রিজ গুলো দেখতে ঢাকার সব বিভিন্ন খানে যাইতে এতগুলো টাকা খরচা করে এই ব্রিজ গুলো দেওয়ার কি দরকার ছিল? সুন্দরবন থেকে 2-1টা বানরের লেজ কেটে কেটে দিলেই তো হতো। কি বলে? আমার কিন্তু বুঝে আসে না। তৃতীয়তে, যেই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যকে যদি হনুমান এই কানের হাড়ির মধ্যে রাখে, তাহলে হনুমানের কানটা পৃথিবীর থেকে কত লক্ষ গুণ ছিল। আর এটা কি করে অযোধ্যায় ঘটলো এই বাবরি মসজিদে? এটা কি মেনে নেওয়া যায়? পৃথিবীর মুসলমান সবকিছু মেনে নিতে পারবে, কিন্তু কারো সামনে যদি কারো আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গে, কোন মুসলমান ঠিক থাকার কথা নয়। কথা ঠিক না ঠিক? তাই আমরা 40 কোটি মুসলমান জীবন দিতে রাজি আছি, কিন্তু মসজিদ ভাঙতে রাজি না। বলেন আল্লাহু আকবার। এই মসজিদের পক্ষে প্রায় 3.5 লক্ষ হিন্দু আমাদের পক্ষে এসেছে। 61 জন মুখ্যমন্ত্রী আমাদের পক্ষে কথা বলতেছে।
আমার বড় ভাই সহ 61টা নায়ক নায়িকা এই মসজিদের পক্ষে বিবৃতি দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমরা এই মসজিদ ভাঙার জন্য নরেন্দ্র মোদী হাতিদেরকে ট্রেনিং দিলেন। হাতির মামুদ সহ এই মসজিদের পাশাপাশি কোয়ার্টার মাইল যখন এসেছিলেন, সঙ্গে সঙ্গে 3 ভাগের 2 ভাগ হাতি লাফ দিয়া দিয়া মারা গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কয়েকবার কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার এরপরে যখন কিছুতেই হাতি দ্বারা এই মসজিদ ভাঙতে পারলেন না, তখন সেই একটা তার পালিত কতগুলো বাহিনী দ্বারা উগ্রপন্থী হিন্দুরা সারা ভারতবর্ষের মধ্যে জয়রাম জয়রাম ধ্বনি বলাতে লাগলো। 13 বছরের একজন বালক হাফিজ বেলাল কলকাতা মাদ্রাসার ছাত্র, ট্রেন যুগে যাচ্ছে মাদ্রাসার দিকে, ট্রেনের কম্পার্টমেন্টে জোর করে বলাচ্ছে জয়রাম। হাফিজ বেলাল বলল আমি জীবন দেব, কিন্তু কিছুতেই জয়রাম বলতে রাজি না। শেষ পর্যন্ত তার হাত বাঁধলো, পা বাঁধলো, বেদম প্রহার করতে করতে যতবার হাফেজ বেলালকে মারে ততবার হাফেজ বেলাল শুধু আল্লাহকে ডাকে। এরপরে হাফেজ বেলালকে বলা হলো তুমি যদি একটিবারের জন্য জয়রাম না বলো, এই চলন্ত ট্রেন থেকে তোমাকে আমরা ফেলে দিব, ধাক্কা দিব। হাফেজ বেলাল অটল থাকলেন। ঠিক উগ্রপন্থী